টানা ষষ্ঠ রাতের মতো ইরানের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলে ব্যাপক বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতের এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ধ্বংস হয়েছে দেশটির একাধিক কৌশলগত সেতু। এদিকে হামলার জবাবে কুয়েত এবং সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ব্যাপক পাল্টা আঘাত হানার দাবি করেছে তেহরান। তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি জানায়, বন্দর আব্বাস, কেশম দ্বীপ সহ একাধিক স্থানে এই হামলা চালানো হয়। বন্দর আব্বাসের আবাসিক এলাকায় মার্কিন হামলায় ১ জন নিহত এবং ৮ জন আহত হন। ১৭ জুলাই ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, হরমুজগান প্রদেশের বন্দর খামিরের কাছে ২টি সেতুতে যুক্তরাষ্ট্রের আলাদা হামলায় ৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে, সিরিক শহরেও শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। হামলার তীব্রতায় কৌশলগত বন্দর আব্বাস সিরাজ সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মেহের নিউজ এজেন্সি জানায়, বন্দর আব্বাসের একটি টেলিযোগাযোগ টাওয়ার ধ্বংস হয়েছে। ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন হামলায় ৫টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো ইরানের অভ্যন্তরীণ রসদ এবং সামরিক সরঞ্জাম চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, তারা ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক হামলা সফলভাবে শেষ করেছে। অন্যদিকে ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানিয়েছে, তারা কুয়েতে মার্কিন বাহিনীর মোতায়েনকৃত সৈন্য এবং তাদের লজিস্টিক্যাল সাপোর্ট সেন্টারে পাল্টা হামলা চালিয়েছে। এছাড়া ইরানি বাহিনী দাবি করেছে, তারা সিরিয়ার আল তাসফে মার্কিন বিশেষ বাহিনীর একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের একটি রাডার সিস্টেম এবং কয়েকটি স্পেশাল অপারেশন হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এছাড়া বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি তেহরানের। গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি এবং চলমান সংঘাত অবসানে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল দুই দেশ। তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নতুন উত্তেজনা দুই দেশকে আবারও এক বিধ্বংসী সংঘাতের মুখে ঠেলে দিয়েছে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।